ঐতিহ্যের মেজাজে বাঘমুন্ডিতে শুরু হলো স্বর্গীয় কলেবর কুমার স্মৃতিমেলা। পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের তোরাং গ্রামে সাড়ম্বরে শুরু হলো ঐতিহ্যবাহী স্বর্গীয় কলেবর কুমার স্মৃতিমেলা। কলেবর মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই মেলাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। 22শে ফাল্গুন প্রদীপ প্রজ্বলন এবং স্বর্গীয় কলেবর কুমারের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে এই মেলার শুভ উদ্বোধন করেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন কাশীনাথ মাঝি, ললিত মাহাতো এবং কলেবর কুমারের পরিবারের সদস্য সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। 3 দিন ব্যাপী এই মেলাটি ঘিরে রয়েছে নানা সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন। মেলা প্রাঙ্গণে পরিবেশিত হবে ছৌ নৃত্য ও বায়ু নৃত্য, রামচরিত মানস পাঠ। মেলার উদ্বোধনী দিনে এলাকার দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়, যা অনুষ্ঠানটিতে এক মানবিক মাত্রা যোগ করেছে। জনসাধারণের অংশগ্রহণ তোরাং গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী ভেলাটার, নিশ্চিন্তপুর, ডাভা, বারেডি ও কুন্দাটার সহ বিভিন্ন গ্রামের মানুষ এই মেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। বছরের পর বছর ধরে এই মেলা অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি ও লোক সংস্কৃতির এক মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে। আজকে কিসের মেলা? আচ্ছা, নাচ কলেবর মেলা। কলেবর মেলা। তো কলেবর মেলা তো আপনার কে হয়? কলেবর আমার দাদু হয়। নিজের দাদু? হ্যাঁ, বাবার বাবা। বাবার বাবা। আপনি দেখেছেন দাদুকে? না, আমি দেখিনি, তখন আমার জন্ম হয় নাই। আচ্ছা আচ্ছা, অনেকদিন আগে মারা গেছেন। হ্যাঁ। আচ্ছা, এটা আজকে কি কি অনুষ্ঠান হবে এখানে? আজকে পালা কীর্তন হবে, রামায়ণ হবে। তো এই যে দাদু যে দেশ বিদেশে ঘুরেছে, তো আপনাদের ইচ্ছা করে না যে দাদুর কিছু স্মৃতি আমরা নাচ করে রাখবো কিছু? হ্যাঁ, হ্যাঁ, ইচ্ছা করে। ইচ্ছা করে। তো বাবা আপনার নাচ করেন? হ্যাঁ, আমার বাবা নাচ করতো। তো আপনাদের ইচ্ছা থাকবে না যে আমরাও কিছু শিখবো? এখন তো অনেক মহিলা দল হয়েছে। কই আমাদের তো এইসব গ্রামে ওইসব হয় না, এই জন্য ভালো মানে ওই ইয়া করা হয় নাই। তো ওই বাবা কাকা বা কাকার ছেলেরা নাচে, নাচ করে, ওরা মেয়েরা নাই নাচ করে। দাদু স্মৃতিচিহ্ন অনেক রয়েছে। হ্যাঁ, আজকে সব শ্বশুরবাড়ি থেকে এসছেন এখানে হ্যাঁ। এই অনুষ্ঠানটা জন্য। কি নাম আপনার? আমার নাম রিনা। আপনার নাম? সবিতা কুমার। এটা কলেবরের মেয়ে। মাত্র মেয়ে। আচ্ছা, কি নাম দিদিমা? কল্পনা কুমার। কলেবরবাবু কে ছিলেন আপনার? বাবা ছিল। বাবা ছিলেন। আর বাবার জন্য মন কত খারাপ। দেখো হলে কি করবে। ঠিক আছে, খ্যাতি সম্পন্ন শিল্পী অর্থাৎ কলেবর অনুষ্ঠান, এই অনুষ্ঠান আপনারা কি কি বিষয়ের উপর আজকে রেখেছেন? আমরা রেখেছি এখানে আজকে হবে রামচরিত রামায়ণ পালা, তারপরে হবে সন্ধ্যাতে নদিয়ার কীর্তন, কালকে আছে ঝুমুরে বাই নৃত্য, তারপরে লাস্টের দিন পুরুলিয়ার ছৌ নৃত্য হবে। আপনাদের এই যে এই অনুষ্ঠান করছেন, এটা প্রতি বছরে হয়? না না, আমাদের আগের থেকে হতে ছিল, তারপরে কিছুদিন বন্ধ থাকলো কোনটায় এই লকডাউন বিভিন্ন এই অর্থনীতির জন্য আপনি ইয়ার জন্যে বন্ধ ছিল। তারপরে আবার আমাদের গ্রামের 16 আনার যেহেতু আমাদের ছেলেগুলো আছে, ওরা সবাই আবার বলছে যে না, আমরা এটা গ্রামের আমাদের উজ্জ্বল গ্রামের এই সুনাম, আমরা এই মেলাটা প্রতি বছর করে ধরে আমরা তুলব। তখন আমি বললাম, আমি কলেবর কুমারের ছেলে গৌর কুমার, আমি ওদেরকে বললাম এটা কি তোমরা পুরাতে পারবে? বলছে হ্যাঁ, আমরা পুরাবো। 16 আনা ইচ্ছা করলে সব কিছু করতে পারবে। তখন গ্রামের সব ছেলেরা এই মেলাতে আমাদের অংশগ্রহণ করে উয়ারাই সব যা কিছু করছে, আমি ওদের সঙ্গে খালি সহায়ক সঙ্গে আছি। উনারা আমাদের এই মেলাকে করার জন্য খুব আগ্রহ আছে। আজকে আমাদের এই মাল্যদান হওয়ার পর উনি বিদেশে তো অনেক গেছেন, প্রায় 200-র মতো দেশ গেছেন। উনি ফার্স্টে গেছিলেন লন্ডন, প্যারিস, চীন, জাপান, হংকং, আমেরিকা, হলুলুলো বিভিন্ন জায়গা, মানে বায়োডাটা না দেখা পর্যন্ত বলতে পারবো না, কারণ 200-রও বেশি দেশ গেছে। এখন কি তার ওই দলটা এখনো রয়েছে? দলটা আছে, আমি ওনার ছেলে, আমিও প্রায় 85-86টা দেশ ঘুরেছি বাবার সঙ্গে বা আমারও নিজের টিম নিয়ে।
আপনাদের দলের কি নাম? আমার দলের নাম হচ্ছে কলেবর মেমোরিয়াল ছৌ নৃত্য পার্টি, যাকে বাংলায় বলে কলেবর স্মৃতি ছৌ নৃত্য দল। তার নামেই রয়েছে? তার নামেই রয়েছে। তা আপনি তার কে ছেলে? আমি তার ছেলে, চতুর্থ ছেলে গৌর কুমার। আচ্ছা আচ্ছা। বাড়ি? বাড়ি তোড়াং, থানা বাঘমুন্ডি, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। আজকের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে কে ছিলেন? আমাদের এমএলএ ছিলেন সুশান্ত বাবু, আবার আমাদের বাঘমুন্ডি থানার বিশিষ্ট গুণীজন ব্যক্তি শিল্পীরা ছিলেন। সকলকে আমরা আমন্ত্রণ করেছি, যারা আসতে পেরেছে তাদেরকে আমি খুব ধন্যবাদ এবং প্রণাম জানাই। আজকে কলেবর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ছৌ শিল্পীর অনুষ্ঠানের বিষয়ে আপনি কি বলবেন? আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ছৌ ওস্তাদ, ছৌ শিল্পী, যার আজকে আমাদের স্মৃতি মেলা আমাদের বাঘমুন্ডি ব্লকের তোড়াং গ্রামে, তোড়াং সোলনা কমিটি এবং তার পরিবারের সদস্যরা মিলে আজকে যে মেলার আয়োজন করেছেন, সেই ওস্তাদ কলেবর কুমার, যিনি আমাদের এই এলাকার ছৌ শিল্প, ছৌ নৃত্য প্রায় শুরু করেছিলেন এবং আন্তর্জাতিক স্তরে প্যারিস, লন্ডন থেকে শুরু করে আমেরিকা, জাপান সহ বিভিন্ন জায়গায় উনি ছৌ নৃত্য পরিবেশন করেছেন। আন্তর্জাতিক স্তরে যেমন করেছেন, সর্বভারতীয় স্তরেও উনি বিভিন্ন জায়গায় ছৌ নৃত্য পরিবেশন করেছেন। এবং সেই সঙ্গে ওনার সঙ্গে আমাদের এই চৌড়িদার, যিনি স্বর্গীয় পদ্মশ্রী গম্ভীর সিং মুড়া সহ বহু বিশিষ্ট ছৌ শিল্পী, যারা কিন্তু আন্তর্জাতিক স্তরে খ্যাতি অর্জন করেছিলেন, তাদের প্রত্যেককে যেভাবে আমরা স্মরণ করছি, তেমনি তার উত্তরসূরি হিসাবে এখনও পর্যন্ত আমাদের এই বাঘমুন্ডি ব্লক, পুরুলিয়া জেলার বিভিন্ন ছৌ শিল্পী বিভিন্ন পুরস্কার ইতিমধ্যেই পাচ্ছেন। যেমন আপনারা জানেন যে সঙ্গীত নাটক একাডেমি হিসাবে আমাদের সাধুচরণ মাহাতো পেয়েছেন এবং আমাদের ছৌ মুখশিল্পী হিসাবে স্বর্গীয় নেপাল সূত্রধর কিছুদিন আগে পদ্মশ্রী পেয়েছেন। সেটাও আমাদের কাছে গর্বের কারণ। এবং ছৌ শুধু নৃত্য না, ছৌ মুখশিল্পী যারা আছেন তাদের যে চড়িদা গ্রাম যাতে আরও ভালোভাবে তারা কাজ করতে পারেন, এই শিল্পকে এগিয়ে নিয়ে যেতে পারেন, তার চেষ্টা আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে করার চেষ্টা করছি। বাঘমুন্ডি থেকে বাসুদেব ধনীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।